আচ্ছা, কি কি জিজ্ঞেস করেছে আপনাকে বলেন? জিজ্ঞেস করেছিলেন যে এখানে আমাদের মানে এই ক্ষেত্রে আমাদের কোনো নজরদারি ছিল কিনা বা দায়িত্ব ছিল কিনা বা আপনি দায়ী মনে করেন কিনা নিজে। সেক্ষেত্রে আমরা জবাব দিচ্ছি, যেহেতু একটি ঘটনা ঘটেছে এবং এর জন্য সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং এর যে পরিচিত ঘটনা উদ্ধারণ করে তাদের শাস্তির ব্যবস্থা করা উচিত, সেই ক্ষেত্রে আমরা খুবই লজ্জিত এবং দুঃখিত। আপনার স্ত্রীকেও তো গ্রেপ্তার করা হয়েছে একই অপরাধে। আসলে সেই জায়গা থেকে এই বিষয়ে আপনার কাছে জানতে চাওয়া হয়েছে কিনা এবং বলা হয়েছিল যে যেহেতু আপনার স্ত্রী জড়িত সেই জায়গা থেকে আপনার সম্ভাবনা থাকতে পারে, থাকলে আপনাকে জিজ্ঞাসাবাদ করবে। এই বিষয়টা কি সামনে আসছে? আমাকে এই বিষয়ে অবশ্যই জিজ্ঞেস করেছে। আমি বলেছি যে আমি এই বিষয়ে কিছুই জানি না, আমি শুধু এইটুকু বলেছি, আমি কিছু জানি না। আচ্ছা, আপনার স্ত্রী এই অপরাধের সাথে জড়িত, আপনি জানতেন না বিষয়টা? আমি কিছু জানি না। আচ্ছা, আপনি বলবেন যে আপনি 21 সালে মেবি কারিগরি শিক্ষা বোর্ডে এসেছেন, আপনার পরে শামসুজ্জামান এখানে এসেছে এবং শামসুজ্জামান এই কাজ করছে, এই বিষয়ে আপনাকে বারবার বলা হয়েছে, আমরা সাংবাদিকরা আপনার কাছে গিয়ে, তারপর আপনি কি ব্যবস্থা নিয়েছিলেন? আমরা এটাকে নিয়মিত আমাদের চেষ্টা করেছি, যারা আপনারা কপি দিয়েছিলেন, চেষ্টা করেছি যে এটা আমাদের ওয়েবসাইটে আছে কিনা আমরা খুঁজে দেখার চেষ্টা করেছি, কিন্তু আমরা পাইনি। পরবর্তীতে আমরা চেষ্টা করেছিলাম যে কোনো মানে আপনাদের কাছ থেকে সঠিক কোনো কাগজ পাওয়া যায় কিনা। যেহেতু আপনারা এটা পেয়েছেন, গোয়েন্দা সংস্থা বের করেছে, আমরা এর বেশি কিছু বলতে পারি। গোয়েন্দা সংস্থা বের করার আগে একাধিক প্রতিবেদন হয়েছে, আপনি চেয়ারম্যানকে বলা হয়েছে, কাগজ দেওয়া হয়েছে, আপনি কেন শোনালেন না? আপনি এখন কিভাবে দাবি করেন যে আপনি জড়িত না? না, এটা তো আমাদের কাছে, আমি তো আপনার কাগজটাকে আমাদের ওয়েবসাইটে পাইনি, আমি দুঃখিত যে আমি আপনার স্ত্রী, আপনি তার স্বামী, আপনার স্ত্রী এখন কারাগারে, মানে বিষয়টা কেমন, কেন, কি জন্য মানে গ্রেফতার করা হয়েছে, তার সংশ্লিষ্টতা নিয়ে আপনার কি মতামত? আমি আমার মতামত, আমি ক্যামেরার দিকে দেখে বলেন, ভুল করছি কিনা সামনের দিকে বলেন। আচ্ছা, সামনের দিকে। আমি তার বিষয়ে কিছুই জানি না এবং গোয়েন্দা সংস্থা কি তথ্য পেয়েছে আমি জানি। আপনি জানেন কি? জানেন যে বোর্ডের চেয়ারম্যান ছিলেন, সেখানে একটা বড় দুর্নীতি ছিল, সাংবাদিকরা প্রতিবেদন করেছে, সেই বিষয়ে আপনি কিছু জানেন না? এই যে আপনি কোনো কিছু ওয়াকিবহাল না, আপনি কি অবস্থায় ছিলেন? আসলে না, ওয়াকিবহাল না হওয়ার তো আপনার প্রশ্ন ওঠে না, আপনাকে কাগজ দেওয়া হয়েছে, ভাষার ব্যবস্থা নেননি। আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি এবং ভিতরে কাজ করার চেষ্টা করছি। ভিতরে কাজটা ধরনটা কি ছিল? জায়গায় আমার এই তথ্য সংগ্রহ করার জন্য আমার অভিযোগ আছে যে 20 লাখ, ব্যক্তিগতভাবে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে 20 লাখ টাকা আপনি নিয়েছেন এনপিআই এর কাছ থেকে, সেটি মন্ত্রণালয়ে তদন্ত চলছে, এই বিষয়ে আপনার বক্তব্য? এটা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, এটা তদন্ত চলছে। তদন্তকারী কর্মকর্তা আমার সম্পর্কে কিছু তথ্য খুঁজে বের করতে পারে, করবে। আচ্ছা ভাইয়া, এর সঙ্গে আরেকটা বিষয় এখন পর্যন্ত ইস্যু হয়েছে, আমার মিডিয়া থেকে যেটা শুনতে পাচ্ছি 5,000 বা 5,500 সামনে নেন। আপনি তো একটা বোর্ডের মূল কর্তা ব্যক্তি ছিলেন, আমার বিশ্বাস যে বিনা অপরাধে খাটতেছে। তাহলে কি আইন শৃঙ্খলা বাহিনী বা ডিবি কি ভুল বলছে? অনিয়মের দায় মানে আপনাকে তো নিতেই হবে, আপনার যেই করুক এই দায় আপনার আছে কিনা? অবশ্যই, যেহেতু আমি বোর্ডের প্রধান, সেই হিসেবে আমার দায় আমি এড়াতে পারি। আপনি কোনো কিছু খুঁজে পেলেন না? এই যে যত কাগজপত্র ছিল, ডিবি গিয়ে খুঁজে পেল, সাংবাদিক গিয়ে খুঁজে পেল, আপনি বোর্ড প্রধান খুঁজে পেলেন না? আমি তো খুঁজে পাইনি। জি, তাহলে কি ডিবি কি যেটা বলতেছে এটা কি ভিত্তিহীন? আপনি বলতেছেন ডিবি যেটা বলতেছে যে সব অভিযোগ, ডিবির কথা আমি ভিত্তিহীন বলবো না, কারণ তাহলে বলতেছেন আমি ঢুকতে পারি না, আমি আসলে দায় এড়াতে পারি, আমি দুঃখিত। আপনাকে ওএসডি করা হয়েছে কেন এবং আপনাকে দায়িত্বচ্যুত করা হয়েছে কেন? সে বিষয়ে আপনি জানেন না? কারণ আদর্শী দায়িত্বচ্যুত করেছে আপনাকে? আমাকে কারণ না দোষী যেটা করেছে, যেহেতু একটা মিডিয়া একটা সংবাদ চলে আসছে এবং ডিবির কাছে একটা আছে, সেই জন্য আমাকে দায়িত্ব দিয়েছে। ডিবির কাছে কি আছে? আর না, এই যে তথ্যটা দিয়েছে। ঠিক আছে, কিন্তু গুড লাক ফর ইউ।